আসসালামু আলাইকুম, ইটস মি মাহফুজ তালুকদার। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর ভিডিওটার শেষের দিকে আপনাদেরকে জানাচ্ছি, না ভিডিওটার শেষের দিকে না, ঈদের শেষের দিকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। তো নর্মাল কি হয়, কুরবানি ঈদের সবাই অনেক বেশি ব্যস্ততা থাকে, তাদের গরু মানে একদিনের কষাই তো সবাই হয়ে যায়। এই কাজটা, এই অ্যাক্টিভিটিসটা শেষ করার পর বিভিন্ন রিলেটিভসের বাসায় নিয়ে এইসব কোরবানির গোশত বিতরণ করে নিয়ে অনেক অনেক ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, আমারও অনেক ব্যস্ততার মধ্যে দিন পার হইছে। সো আজকে আসলাম ট্রেডিংয়ে, আর আপনাদের সাথে একটা 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 কি বলে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছি। আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছেন 9,000-এর কাছাকাছি। সো 8,900 কত এরকম সামথিং, হয়তো আর 1,000-1,200 সাবস্ক্রাইবার লাগে। আর আপনাদেরকে বলতেছি, অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি এখনই ভিডিওর শুরুতেই। আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব হলে আমি কমপক্ষে 10 জন মানুষকে $10 করে গিভ ওয়ে করবো। সো 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 তো সো তোমরা অনেক দ্রুত, যারা এখনো সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, এবং সাথে সাথেই পেয়ে যাওয়া $10 করে। টোটাল আমি 10 জন মানুষকে $10 করে এই মানে কি বলে, এই ডলারটা আমি গিভ ওয়ে করবো। সো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তুমি নিজেও সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর 10,000 সাবস্ক্রাইব আর 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে, এই ভিডিওতে যারা যারা কমেন্টস করছে যে ভাই আমি সাবস্ক্রাইব করছি, ওইখান থেকেই আমি 10 জনকে সিলেক্ট করবো ইনশাল্লাহ। সো যাই হোক, আজকে ভিডিও একটা নির্দিষ্ট কোনো টপিকের উপর নয়। নর্মালি কি হয়, আমি ভিডিও করার সময় বিভিন্ন আপনাদের কাছে 1 মিনিটের শিওর শর্ট দেখাই। আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখেন হচ্ছে 1 মিনিটের কি জানি শিওর শর্ট প্যাটার্ন 1, 2 প্যাটার্ন, 2 প্যাটার্ন, 3, এরকম করে প্যাটার্ন 7 পর্যন্ত দেওয়া আছে। সো আজকে যেহেতু ঈদের কত দিন, ঈদের চতুর্থ দিন, যদিও ভিডিওটা আপলোড দিতে হয়তো লেট হইতে পারে। না, কত তারিখ আজকে? আজকে হচ্ছে 16 তারিখ, 6, আজকে হচ্ছে 6 তারিখ, না কত, 26 তারিখ। আজকে হচ্ছে 26 তারিখ, জানি না ভিডিওটা আপলোড দিতে দিতে কত তারিখ হয়। সো সো আমি আবারও বলতেছি গিভওয়ের বিষয়টা। আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট উপলক্ষে আমি হচ্ছে $10 করে 10 জনকে গিভওয়ে দিব। আমি এত আহামরি বড় লোক না, আমি $10 করে 10 জনকে গিভওয়ে দিচ্ছি। সো আর এই গিভওয়ে টাকাটা, এই গিভওয়েটা তারাই পাবে যারা এই ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে না, এই ভিডিওতে মানে সাবস্ক্রাইব ডান বা সাবস্ক্রাইব করছি বা এইরকম কোনো একটা কিছু লিখে যারা কমেন্টস করবে, ওই কমেন্টসগুলো থেকে ফিল্টার করেই আমি 10 জনকে গিভওয়েটা দিব। সো এই ভিডিওতে অবশ্যই কমেন্টস করে যাবা, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে ভেরি সুন 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো আজকে ভিডিওটা খুবই র্যান্ডম টপিক। এখন আমার কাছে ডলার আছে হচ্ছে কত, 882, মানে $882 আছে। সো আমি এখন দেখি $825 করে ট্রেড নিব। $882 থেকে আমি এই ডলারটা কোথায় নিয়ে যেতে পারি বা কতটুক আমি করতে পারি। সো আমি এখানে প্রতি ক্যান্ডেলে ট্রেড নিব না, বা আমার সবগুলা ট্রেড হবে প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে। আমি এখানে হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করে আমার যতটুক 1 মিনিটের মধ্যে মানে ভাবা পসিবল হয়, ঠিক ওই টাইমে আমি মানে কোন রিজনে আমি ট্রেডটা এন্ট্রি নিয়েছি ট্রেডের, সেটা অবশ্যই আপনাদের সাথে এক্সপ্লেন করব। মানে কোনো কিছু ছেড়ে যাব না। আর এখানে আমি অনেকগুলো মার্কেট ওপেন করে রাখছি, কিন্তু এখন বাজে হচ্ছে রাত্রে কত, 3:43, মানে রাত্রের অলমোস্ট 4টা বাজে আমি কম্পিউটার সামনে বসে আছি জাস্ট ভিডিও করার জন্য। তারপর যদি আপনারা এই ভিডিওগুলো না দেখেন, এখান থেকে লার্নিং করার চেষ্টা না করেন, এটা সত্যি অনেক কষ্টের একটা বিষয় আমাদের জন্য। তো যাই হোক, এখান থেকে হয়তো আমি একটা এন্ট্রি পাবো আপে যাওয়ার পর। এখান থেকে এলেনটা টাচ করার পর এখান থেকে আমি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিব, কারণ হচ্ছে এখান থেকে দেখেন, এই যে এই গ্যাপটা পুরাটা হচ্ছে সেলারের জোন। এখানে মার্কেটটা যদি সেলারে নিয়ে যাবে, কি বলি, বায়ারের জন্য হলে, এই যে এখান থেকে আমি ডাউনে আর একটু উপরে এই লাইনটার জন্য ওয়েট করব, কিন্তু আমি এই লাইনে পাই নাই, এন্ট্রি নেই নেই। আপনাদের একটা জিনিস সব সময় খেয়াল করবেন,
ট্রেডিংয়ে যখন আপনি যত বেশি এক্সাইটেড হয়ে যাবেন যে না এন্ট্রি নিয়ে নেই, আমার মনে হচ্ছে এটা নিচে থাকবে, এরকম যদি হয় তাইলে এটা হচ্ছে আপনি শিওর লস করবেন। আমার মনে হচ্ছে এগুলো কোনো কথা না, কনফিডেন্স থাকতে হবে যে না এটা হবে, আদারওয়াইজ না এটা হবে না। এই যে এখানে বলছে যে ট্রেড নিতে, আমার কেন 30 সেকেন্ড টাইম ওভার এর আগে যদি আমি ট্রেড নিতে চাইতাম আমার মনে হয়েছে এটা আমাকে লস দিবে, দ্যাটস দ্য রিজন এখানে কিন্তু আমি ট্রেড নেই নাই। ট্রেডটা নিলে কিন্তু আমি ঠিকই এখানে থেকে লস হইতো। আর এই ক্যান্ডেলে আমি আপ ডিরেকশনে যাব, আপ ডিরেকশনে যাওয়ার রিজনটা ভেরি সিম্পল। এখানে দেখেন একটা রাউন্ড নাম্বার হচ্ছে, লাস্ট হচ্ছে 700, এই রাউন্ড নাম্বারটাকে ব্রেক দিতে পারছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা আপে যাবে। এখান থেকে আমি দুইটা আপ ডিরেকশনে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার রিজনটা ভেরি সিম্পল, এই যে দেখেন এখানে হচ্ছে 700 রাউন্ড নাম্বার, এই 700 রাউন্ড নাম্বারটাকে ব্রেক দিছে। এবং আমরা কি জানি যে যখন একটা রিয়েল ব্রেকআউট হয় অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা সেম ডিরেকশনে যায়, আর ফেক ব্রেকআউট হইলে এটা আবার রিটাচ করে উপরে যায়, কিন্তু এটা যেহেতু রিয়েল ব্রেকআউট হয়েছে আর এটা হচ্ছে সেম আপে যাবে, দ্যাটস দ্য রিজন। এখানে হচ্ছে আমি $25 করে $50 দুইটা এন্ট্রি নিলাম আপ ডিরেকশনে, এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট, আমার প্রথম ট্রেডটি এখানে প্রফিট হয়ে গেছে। সো ট্রেডিং করতে হলে যখন ট্রেডিং করতে আসবেন কখনোই হাইপার হবেন না, কারণ ট্রেডিং আপনি হাইপার হয়ে কখনো ট্রেডিং করতে পারবেন না। আপনার মাথা যত কুল থাকবে তত ভালো ভালো আপনি ট্রেড নিতে পারবেন। আর এই যে দেখেন এই ক্যান্ডেলে কিন্তু ট্রেড নেওয়ার কথা ছিল কিন্তু টাইম পাই নাই, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নিই নাই। ট্রেডটা নিলেই কিন্তু আমি এখানে লস করতাম। সো আমি যদি মাথা ঠান্ডা না রেখে হাইপার হইতাম তাহলে অবশ্যই এখানে আমার লস হইতো, বরঞ্চ যেখানে আমার $50 প্রফিট হয়েছে এখানে উল্টা আরও আমার $50 লসে থাকতাম। ওভারঅল $100 মতো আকাশ ভরা তারা থাকতো। তো যাই হোক, এখন যেহেতু টাইমটা বাজে কয়টা, অলমোস্ট 4টা বেজে গেছে আমাদের, তো এই কারণে মার্কেটটা কিছু একটু অ্যাবনর্মাল লাগতেছে। ক্যান্ডেল প্যাটার্নগুলোর দিক তাকাইলে আমার ঘুম চলে আসতেছে, সত্যি কথা। যদি অনেক রাত, এখন ঘুমানোর টাইম। আচ্ছা, এইখানে দেখেন একটা রাউন্ড নাম্বার আছে, এটা হচ্ছে কি 7600। এই রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা রিভার্স করার চেষ্টা করতেছে, বাট এই রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা আশা করি রিভার্স করতে পারবে না। তো যাই হোক, এই একটা জোন আছে, এই ক্যান্ডেলটা যদি আমি একটু নিচে, এখন আমার কার্সলটা যেখানে আছে সেখানে পাই, ওইখান থেকে আমি অবশ্যই আপ ডিরেকশন এন্ট্রি নেব, কারণ এখানে একটা হিডেন রাউন্ড নাম্বার আছে। আমি যদি আপনাদেরকে হরিজেন্টাল লাইনটা ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কোথায় হিডেন রাউন্ড নাম্বারটা আছে। সো আমি একটা হরিজেন্টাল লাইন নিয়ে নিলাম। ভাই কই হরিজেন্টাল লাইন কোথায়? আচ্ছা যাই হোক, ও হরিজেন্টাল লাইন তো ড্র করা, এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এখানে একটা হরিজেন্টাল লাইন আছে, যেটার কথাই বলতেছিলাম যে এই হরিজেন্টাল লাইনটাকে এসে যখন মার্কেটটা টাচ করে গেছে, তার মানে কি মার্কেটের প্রথম গন্তব্যই ছিল এই লাইনটা। এই লাইনটা টাচ করার পর মার্কেটের গন্তব্য হয়ে গেছে উপরে প্রিভিয়াস যেই সাপোর্ট বা রেসিস্ট্যান্স জোনটা আছে ওইটা। দ্যাটস ওয়াই এখান থেকে এটা আপ ডিরেকশনে যাবে, আমি টাইম থাকলে এন্ট্রি নিয়ে নিতাম। আর এটা হচ্ছে হিডেন একটা সাপোর্ট জোন। সো এই ক্যান্ডেলে তো হইলো। আর এখানে দেখেন আরেকটা সূত্র মিলে, এটা হচ্ছে FFLC, ফুল, দ্যাট মিনস ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। ব্যাক টু ব্যাক 4টা গ্রিন ক্যান্ডেল হইলে দেন একটা অপোজিট ক্যান্ডেল, যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে আপনারা পরের ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন ক্যান্ডেলে যাবেন, কারণ এখানে হচ্ছে ওয়েট করি এটা রেড ক্যান্ডেল দেয় কি না। মনে করুন ব্যাক টু ব্যাক 4টা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হলো, পরে একটা রেড ক্যান্ডেল হইলে কি হয় জানেন, এখানে মার্কেটে কিন্তু বায়ার যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিল, মাঝখানে সেলার আসার পরে কি হয়, একটা সেলারে কিন্তু এতগুলা বায়ারকে কখনো ফেলে দিতে পারে না। সো বায়ার তার নিজের গতিতেই সামনের দিকে যাবে, দ্যাটস ওয়াই আমি বায়ারের পক্ষে এন্ট্রি নিতাম। বাট যখন এইরকম সিচুয়েশনগুলোতে ডোজি আসে তখন এন্ট্রি না নেওয়াই উচিত। আবার একটা জিনিস কি হিডেন, যেটা আমি করি, মাঝে মাঝে দেখবেন ডোজের পরে একসাথে 2-3টা
ডোজি হয়ে যায়। তো এই ক্ষেত্রে কী হয়, পরে ক্যান্ডেলে আমি এখান থেকে একটা আপে এন্ট্রি নিয়ে নিই, আবার একটু উপরে গেলে ওইখান থেকে নিচে এন্ট্রি নিয়ে নিই। এখানে তো আমার লাভ লস নাই, জাস্ট কয়েকটা সেন্ট লস, কয়েক পার্সেন্টেজ লস হয়। কিন্তু যদি এই ডোজিটা কাজ করে তাইলে কিন্তু আমার ডাবল অ্যামাউন্ট, আমার ডাবল প্রফিটটা হয়ে যায়। এই যে এখান থেকে যদি আমি আপে নিতাম আর একটা ডাউনে নিতাম, যদি এইটা নিলে হয়তো করতো, ট্রাই হইতো, কিন্তু লস হইতো না। সো অন্য আরেকটা মার্কেট দেখি, এখন আছি যে জিবিপি জেপিওয়াই মার্কেটে। তো মার্কেটটা দেখতে সুন্দরই লাগতেছে, কি সুন্দর কি সুন্দর, একদম ম্যাজিক বি ম্যাজিক বি ম্যাজিক বি ফলো করতেছে, বা ডব্লু প্যাটার্ন বলেন, ম্যাজিক বি বলেন, বা উল্টা বি বলেন। তো যাই হোক এই প্যাটার্নটা ভালো করেই ফলো করতেছে। এখানে দেখেন ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল। সো 3টা রেড ক্যান্ডেল হওয়ার পর কি করছে, এই ক্যান্ডেলটা এখানে একটা হালকা ডোজির মতো একটা ক্যান্ডেল দিছে, যেহেতু এটা ডোজি ক্যান্ডেল না। দেওয়ার পর দেখেন এখানে 3টা রেড ক্যান্ডেল হলো, এখানে এসে কি প্রমাণ করলো বা কি বুঝাতে চাইলো, যে আমরা এখন সেলার অ্যাক্টিভ। তারপর বায়ার এখানে আবার একটি নিল, মুভমেন্ট নিল, নিয়ে জানানো দিল যে আমরা এখানে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ। পরবর্তীতে সেলার কী করলো, তাদের আবার পুনরায় শক্তি দিয়ে তারা বলছে যে না, আমি এই পথে যাব, আমরা 3জন যাব, তুমি ভাই একা জীবনে আমার রাখতে পারবে না। যেন 3জনে ওরে ক্রস করে ঠিকই চলে আসছে। সো তো যাই হোক, এটা হচ্ছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, সেই সূত্রতে এখানে কেউ ট্রেড নিলে অবশ্যই প্রফিট হইতো। আর এখান থেকে আমি ট্রেড নেওয়ার কথা ভাবতেছি, যে এখানে দেখেন কিছু আছে, এখানে একটা সাপোর্ট জোন আছে, যদিও অনেক হিজিবিজি হিজিবিজি। এই যে আমি এটার কালারটা একটু 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 থিকনেসটা একটু বাড়াই নেই, কালারটা চেঞ্জ করে নিই, তাইলে বুঝে যাবে। এই যে দেখেন এখানে একটা হিজিবিজি হিজিবিজি অবস্থা। সো হিজিবিজি অবস্থা থেকে এটা একটু ওয়েট করে দেখেন এই ক্যান্ডেলটা কি হয়। কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। আর এইরকম হিজিবিজি হিজিবিজি হইলে অনেক সময় খেয়াল করবেন এখানে হচ্ছে কালার প্যাটার্ন ফলো করে। তো যাই হোক, আমি এন্ট্রি নিচ্ছি মাত্র 1-2টা, আর এখানে বক বক করতে করতে ভিডিওটা কত বড় করে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি তো আপনাদের সাথে লাইভ এন্ট্রি নিতেছি, আমি তো আর স্ক্রিপ্টেড ভিডিও করতেছি না যে 5 মিনিটের মধ্যে সব দেখাই দিব। এখন লাইভ ভিডিওগুলোতে হচ্ছে, লাইভ ক্লাসগুলোতে অনেক অনেক বিষয় আলোচনা করতে হয়, অনেক টাইম নিতে হয়। আর নয়তো অন্যান্য ভিডিওগুলোতে কি হয়, যে একটু ভিডিও করে এটা এডিট করে, যে মানে মাঝখানে সে 10টা ট্রেড নিল, 10টাতে 2টা উইন হইলো আর 8টাই লস করলো, সেই 8টা ভিডিও কেটে শুধু এই উইন হওয়ার ভিডিওটাই দেয়। তো আমি এটা করি না, আমি চাই যে আপনাদের সামনে ট্রেড নেওয়ার পরে এটা আমি উইন করলে কেন উইন করলাম এটা এক্সপ্লেন করব, আর যদি প্রফিট করি তাহলে এটা কেন প্রফিট দিছি সেটাও এক্সপ্লেন করব। এবং আমি আমার প্রফিটটাও যেমন যেভাবে আপনাদেরকে শেয়ার করতেছি বা শেয়ার করতেছি, আর ঠিক সেম ওয়েতে আমি আমার লসটাকেও শেয়ার করব, এইরকম মানসিক শক্তি আমার কাছে আছে। সো এই কারণেই আমার ভিডিওগুলো বড় হয়, কারণ আমি এগুলো কোনো কিছু কাটি না। এই যে যাই হোক, এখান থেকে হচ্ছে রেড গ্রিন কালার প্যাটার্ন ফলো করতেছে, কিন্তু রেড গ্রিন কালার প্যাটার্ন ফলো করলেও এখান থেকে আমি আপ ডিরেকশনে একটা এন্ট্রি নিব। জাস্ট ওয়েট, ওকে ফাইন। এখান থেকে আমি একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিয়ে নিচ্ছি। ভাই দেখছেন এই জায়গায় ক্যান্ডেল আসছে, পরে বলছি ওকে ফাইন, আমি আপ ডিরেকশনে এন্ট্রি নিছি, এন্ট্রি নিলাম, এই জায়গায় কার্সল করতেছে, ওই জায়গায় ট্রেড লাগছে এই জায়গা। মানে তাদের কপা, তারাই মানুষটা অনেক ভালো না আমার কপালটা অনেক ভালো, বুঝতেছি না। কারণ আপনি দেখাইলাম এই জায়গায় এন্ট্রি, কিন্তু এই এন্ট্রির পরে কার্সল ঘুরতেছে এখানে, কিন্তু আমার ট্রেড লাগছে এখানে, ওয়াট দা ফুচকা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথমে 2টা প্রফিট করছিলাম $25 করে, আর এখানে একটা লস করছি। আমি ভাই অন্যান্য ট্রেডারদের মতো না, যারা হচ্ছে মানুষের মাথা কাটে বিএপিতে নিয়ে, তারা কি করে তাদের লসটা শো করে না, আমি অবশ্যই আমার লসটা শো করে দিই। আর এখান থেকে আমি আপ ডিরেকশনে এন্ট্রি নিছি, একটা এমটিজি নিছি। এমটিজি নেওয়ার রিজনটা দেখেন, এই যে দেখেন একটা আমি হরিজন্টাল লাইন নিয়ে নিই আগে, তারপরে সো আমি এখন একটা হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, তারপরে এক্সপ্লেন করতেছি যে এখান থেকে আমি কেন আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিছি, তাও আবার এমটিজি।
এই যে দেখেন হরিজন্টাল লাইনটা দিক ভালো করে খেয়াল করে, এই যে এখানে দেখেন একটা রাউন্ড নাম্বার আছে, আশা করি দেখতেছেন এই রাউন্ড নাম্বারটা। মার্কেটটা দেখেন এই রাউন্ড নাম্বারটাকে কিন্তু অলওয়েজ রেসপেক্ট দেখাইছে। এই যে এই ক্যান্ডেলটা রাউন্ড নাম্বারটা টাচ করার পর এখান থেকে উপরে চলে গেছে, এই সে টাচ করতে চাইছে কিন্তু টাচ করতে দেয় না। পরের ক্যান্ডেলটা এই যে টাচ করছে কিন্তু এটা কিন্তু উপরেই এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে, টাচ করে উপরের দিকে ক্লোজ দিছে। এখন হচ্ছে মার্কেট এই ক্যান্ডেলটা এটা এখান থেকে আবার আপে যাবে, কারণ তারা হচ্ছে রেড গ্রিন কালার প্যাটার্ন ফলো করতেছে। এই যে এখান থেকে দেখেন আপনার রেড এন্ট্রি নিলেন, প্রফিট গ্রিন নিলেন, প্রফিট রেড নিলেন, প্রফিট। এখন আমি আবার এই যে গ্রিন নিলাম, প্রফিট। এটা হচ্ছে এখানে মার্কেটটা এই অবস্থায় কালার প্যাটার্ন ফলো করতেছে। আর প্লাস এই জোনটার নিচে ওই জোনটার উপরে এই রাউন্ড নাম্বারটার উপরে ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটা যদি রাউন্ড নাম্বারের উপরে ক্লোজ না দিয়ে রাউন্ড নাম্বারটাকে ব্রেক দিত, তাহলে অবশ্যই আমি ডাউন ডিরেকশনে যেতাম, সেম একই ডিরেকশনে যেতাম না। সো এই ছিল অবস্থা। আমি জানি অনেকে বলে ভাই ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু ভাই আপনি যখন শিখবেন তাইলে একটু বড় ভিডিওটা একটু বড় হোক না, একটু ডিটেলসে জানেন। মানে শর্ট মানে 2 মিনিটের শর্ট একটা ভিডিও দেখলেন, ওই যে ওই দিন কি জানি টিকটকারে দেখতেছি সে শর্টের ভিডিওর বই বিক্রি করতেছে। যেন তারা একটা ক্যান্ডেল একটা বইয়ের মধ্যে একটা ক্যান্ডেলের ছবি দিল, তিনটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল। তো এইরকম একটা মার্কেটে হইছে যেমন এরকম দেখেন 3টা রেড ক্যান্ডেল, বা এই যে দেখেন এখানে হচ্ছে এখান থেকে হিসাব করে 1টা 2টা 3টা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, বইয়ের মধ্যে ছবি। তো সে আইসা বুঝাইতেছে যে এই যে এখানে 3টা রেড ক্যান্ডেলের পরে 3টা গ্রিন ক্যান্ডেলের পরে হয়েছে, এখন একটা রেড ক্যান্ডেল হবেই। তো 3টা রেডের পরে 3টা গ্রিনের পরে একটা রেড হয়, ওই বইতে লেখা আছে। এই বই দেখে নাকি সে মাসে লাখ লাখ ডলার ইনকাম করে। আপনারা আমরা যারা চাই তার কাছ থেকে সেই বইটা নিতে পারি। এইরকম কিছু লজিক, এইরকম লজিক দেওয়া আছে। আর শর্ট ভিডিওগুলোতে দেখবেন তারা কি বুঝাইতে চাইতেছে তারা নিজেরাও জানেন না, আপনারাও জানেন না, হুদাই যান গিয়ে ওদের ব্যালেন্স, আমার ব্যালেন্স তো আছে মাত্র $900, ওদের ব্যালেন্স দেখেন 10,000 5,000, দেখা ওই রে ভাই ওদের ব্যালেন্স বেশি, ওরাই মানে বাংলাদেশের সবচেয়ে ভালো টপ লেভেলের ট্রেডার। তো তাদের বিএপিতে যাই আর আকাশ ভরা তারা খাইয়ে আসি। তো যাই হোক, কথা বকবকানি অনেক 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 বেশি চলতেছে আজকে। আর আমি বলতেছি এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা হবে আনকাট। এই ভিডিওটা A to Z ইউটিউবে আপলোড করা হবে, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা সিঙ্গেল জায়গা সিঙ্গেল শ্যুটও এখানে কাটা হবে না। মানে আপনি আমার সাথে লাইভে ট্রেড নিলেই আমি যেভাবে কথা বলতাম, যেভাবে আমার এন্ট্রিগুলো দেখতে পারবেন, ঠিক সেম এক্সপিরিয়েন্সটা পাবেন আপনারা আমার এই ভিডিওতে। আর আশা করি এখন থেকে আপনার যদি আপনারা চান আর আমার 10,000 10K সাবস্ক্রাইব পূর্ণ হয়, তাহলে হচ্ছে আমি লাইভ স্ট্রিম আসবো। আমি লাইভ স্ট্রিমে এসে আপনাদের সাথে ট্রেড নিব, এটার আমার একটা ইচ্ছা আছে। কিন্তু তার আগে আপনাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে আমার 10,000 সাবস্ক্রাইবার, কারণ আমি 10,000 সাবস্ক্রাইবার না পাইলে এই জিনিসটা করতে পারবো না। এখান থেকে আমি ডাউন ডিরেকশনে 2টা এন্ট্রি নিলাম। বাই, আমার লাকটা খারাপ না কি খারাপ বুঝতেছি না। এন্ট্রি নিলাম 2টা, এন্ট্রি লাগছে 3টা। তার উপর আমি এন্ট্রিগুলো নিলাম যখন কার্সলটা এই দিকে ছিল, কিন্তু আমার এন্ট্রি লাগছে এখানে এসে হট দা ফুচকা। তো যাই হোক, এটা আমি এখান থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার রিজনটা দেখেন, এখানে আমাদের যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, আগে হরিজন্টাল লাইনটা ড্র করলাম। আজকে আমার পিসিতে অনেক অনেক বেশি প্রেশার গেছে, দ্যাটস ওয়াই পিসিটা একটু উল্টা পাল্টা বিহেভ করতেছে। সো এই যে এখান থেকে দেখেন এই লাইনটা দেখেন, প্রিভিয়াস মার্কেটগুলোতেও দেখেন এই লাইনটা, এখানে একটা আছে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আছে। রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেটটা অলওয়েজ রিভার্স করে, এই যে এখান থেকে মার্কেট রিভার্স করছে, কিন্তু আমার এন্ট্রি এখানে ছিল, এন্ট্রি বলছিল সমস্যা নাই। আমার ওইখানে 3টা এন্ট্রি লস করছি, আর 3টা এন্ট্রি লসটা পোষানোর জন্য এখানে আমি আরও 4টা ট্রেড নিলাম। সো 4টা থেকে আরও কমায় নিয়ে আসি 6টা ট্রেড নিলাম। আমার আগের এই ক্যান্ডেলটা হচ্ছে মূলত একটা ইরোর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে মার্কেটটা একটু হইলেও রিভার্স করবে, কিন্তু এই আসে কি হয়েছে, আমি যেমন 3টা এন্ট্রি নিছি এরকম আরও অনেকেই এন্ট্রি নিছে।
দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা হয়ে গেছে একটা ইরোর ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা 100 বেশি শিওর যে এটা ঠিকই ডাউনে আসবে, কারণ মার্কেটটাই ডাউনের মুভমেন্টটাই ডাউনের দিকে। খালি জাস্ট একটা ইরোর ক্যান্ডেল দিয়ে এখানে আমার 2-3টা ট্রেড লস করে দিয়েছে, আর এখানে দেখেন আমি কয়টা 6টা ট্রেড নিয়েছি। এইটাই হচ্ছে অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আর দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু শুরু হওয়ার পর এখানে চলে গেছিলো, এই যে আমার ফার্স্ট ট্রেডগুলো দেখেন, ওইখান থেকে কেউ ট্রেড নিতে চাইতো না, সবাই ভাববো যে এই দিক দিয়ে একটা ব্রেকআউট হয়েছে, এটা আপ ডিরেকশনে যাবে, এখান থেকে সবাই আপে এন্ট্রি নিছে, বাট আমি এখানে ডাউন এন্ট্রি নিছি এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট। আপনাদের সামনেই আমি প্রফিটগুলো নিয়ে আসতে পারছি। এই যে অলরেডি দেখেন এখানে হচ্ছে 3টা প্রফিট, আগে দুইটা প্রফিট, তার আগে 2টা প্রফিট, মোটামুটি অনেকগুলো প্রফিট নিয়ে চলে আসতে পারছি। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে একদম অথেন্টিক, মানে পিওর ভিডিওগুলো দেখতে পারবেন। নর্মালি ইউটিউবে যে বিভিন্ন ট্রিক্সের ভিডিওগুলো আপলোড করে তারা কী করে, একটা ভিডিও আপলোড করার জন্য 10-12টা নেয়, শর্ট নেয়, যে ভিডিওতে পারফেক্টলি তার কথা অনুযায়ী কাজ করছে সেটাই আপলোড দেয়, বাকিটা ফেলে দেয়। কিন্তু আমার ভিডিওতে আমার এখানে কোনো এডিট হয় না, আমি ভিডিও শুরুতে যা বলছি মাঝখানে মাছি মশা পোকামাকড় যে ডাকতেছে সবগুলোই ভিডিওতেই চলে আসতেছে। আমি আনকাট ভিডিও আপলোড করতে পছন্দ করি। সো আমার এই ভিডিওগুলো দেখলে নিজে লাইভে কীভাবে ট্রেড নেবেন, কীভাবে অ্যানালিসিস করবেন, কোন মার্কেটে ট্রেড নেবেন, এই সমস্ত বিষয়গুলো আপনি খুবই ইজিলি বুঝে যাবেন, কারণ আপনি এটা লাইভ দেখতেছেন, যেভাবে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড নেয় এই জিনিসটা আপনি দেখতেছেন। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদিও একটু বড় হয়ে গেছে। আর ভিডিওর লাস্টে অ্যানাউন্সমেন্টটা আরেকবার দিতেছি, আমার 10K সাবস্ক্রাইব উপলক্ষে আমি হচ্ছে গিভওয়ে দিচ্ছি 10 জনকে $10 করে। আর এখনও আর এটার জন্য আপনাদেরকে যা করতে হবে, অবশ্যই প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের 10K সাবস্ক্রাইব পূরণ করে দিতে হবে। আর সেটার জন্য আর হয়তো বেশি না, হয়তো আর কত 200 বা 150 বা 250 মতো প্রয়োজন। আর হচ্ছে আমার এই ভিডিওতে সবাই কমেন্টস করে যাবেন যে সাবস্ক্রাইব ডান, এই কমেন্টসটা করে যাবেন। সো এই কমেন্টসটা করা থেকে এখান থেকে হচ্ছে আমি 10 জনকেই আমি করব, $10 করে $100 গিভওয়ে করব। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার। আর আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার ভাই অনেকে আছে যে ভিআইপি করে, ভাই ভিআইপিতে যাওয়ার অ্যাড হওয়ার কোনো দরকার নেই, আপনি এইভাবে কাজ শিখতে থাকেন। আর চাইলে আমার টেলিগ্রামে জয়েন হইতে পারেন, কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কোনো মানে হেজিটেট ফিল না করে সাথে সাথে তোমাদের মানে আমাকে নক দিতে পারো। সো ভালো থাকো, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।